কেমন আছেন সবাই? আন্তরিকভাবে দুঃখিত, আবার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চুচু চার্লস। লিখেছেন অনুরাগ ব্যানার্জি। একদিনের কথা। ভারতের এক শহরে থাকত একটি ছেলে। তার নাম ছিল অনুরাগ। অনুরাগ ছিল খুব সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয়। নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, রহস্যময় ঘটনা খুঁজে বের করা এবং বন্ধুদের সঙ্গে মজা করা, এসবই ছিল তার খুব পছন্দ। অনুরাগের একজন খুব ভালো বন্ধু ছিল। তার নাম শুভ্রাম। শুভ্রাম বাংলাদেশে থাকত। যদিও তারা দুই দেশে থাকত, তবুও তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর। তারা প্রায়ই ফোনে কথা বলত এবং একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করত। একদিন হঠাৎ শুভ্রাম অনুরাগকে ফোন করল। শুভ্রাম বলল, হ্যালো অনুরাগ, কেমন আছিস? অনুরাগ বলল, আমি ভালো আছি। তুই কেমন আছিস? শুভ্রাম বলল, আমিও ভালো আছি। তবে আজ তোকে একটা দারুণ খবর দেওয়ার জন্য ফোন করেছি। অনুরাগ অবাক হয়ে বলল, কি খবর? শুভ্রাম হেসে বলল, আজ আমি কলকাতায় আসছি। অনুরাগ তো খবরটা শুনে একেবারে আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, সত্যি? তাহলে তো আজ আমাদের দেখা হবেই। শুভ্রাম বলল, হ্যাঁ, আর শুধু দেখা নয়, আমাদের তো অনেক দিনের একটা পরিকল্পনা ছিল, মনে আছে? অনুরাগ কিছুক্ষণ ভেবে বলল, আমেরিকা যাওয়ার পরিকল্পনা? শুভ্রাম বলল, একদম ঠিক। অনুরাগ আর শুভ্রাম অনেক দিন ধরেই আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছিল। অবশেষে তারা ঠিক করল, তারা কলকাতা থেকে জাহাজে করে সমুদ্রপথে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবে। সেদিন অনুরাগ খুব তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে গেল। সেখানে শুভ্রামের সঙ্গে তার দেখা হল। দুজনেই একে অপরকে দেখে খুব খুশি হল। কিন্তু তারা জানত না, এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময়ী অভিযানে পরিণত হতে চলেছে। তারা যখন জাহাজে উঠতে যাচ্ছিল, তখন হঠাৎ তারা দেখতে পেল তাদের আরও দুই প্রিয় বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। তাদের একজনের নাম ছিল শুভম এবং অন্যজনের নাম ছিল কৃষ্ণানু। চার বন্ধু একসঙ্গে হয়ে গেল। অনুরাগ বলল, আরে, তোরা এখানে কি করছিস? শুভম হেসে বলল, তোদের সঙ্গে আমেরিকা যাওয়ার সুযোগ কি আর ছাড়া যায়? কৃষ্ণানু বলল, আমরাও তোদের সঙ্গে এই যাত্রায় যেতে চাই। চার বন্ধু একসঙ্গে জাহাজে উঠে পড়ল। জাহাজ ধীরে ধীরে বন্দর ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে লাগল। শুরুতে সবকিছু খুব সুন্দর ছিল। চারদিকে শুধু নীল সমুদ্র, আকাশে উজ্জ্বল সূর্য, সমুদ্রের ঢেউয়ের শব্দ। চার বন্ধু জাহাজের ডেকে দাঁড়িয়ে গল্প করতে লাগল। অনুরাগ বলল, দেখ, কি সুন্দর সমুদ্র। শুভ্রাম বলল, হ্যাঁ, এই যাত্রা আমাদের জীবনের সেরা যাত্রা হতে চলেছে। কৃষ্ণানু হেসে বলল, কিন্তু সাবধানে থাকিস। সমুদ্র কিন্তু কখনো কখনো খুব বিপজ্জনক হতে পারে। সবাই হেসে উঠল। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে গেল। সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করল। চারপাশ অন্ধকার হয়ে এল। আকাশে কালো মেঘ জমতে শুরু করল। হঠাৎ দূরে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। জাহাজের চারপাশের সমুদ্র অদ্ভুতভাবে উত্তাল হয়ে উঠল। জাহাজ দুলতে শুরু করল, এদিকে ওদিকে, সামনে পেছনে। চার বন্ধু ভয় পেয়ে গেল। অনুরাগ চিৎকার করে বলল, সবাই সাবধানে থাক, জাহাজটা খুব জোরে দুলছে। শুভ্রাম বলল, এটা কি হচ্ছে? ঠিক তখনই প্রচণ্ড একটা ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ল। ধাম্মমম! জাহাজটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। চার বন্ধু নিজেদের সামলানোর চেষ্টা করল। কিন্তু একের পর এক বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল। চারদিকে শুধু অন্ধকার, ঝড়ের শব্দ, সমুদ্রের গর্জন, আর জাহাজের প্রচণ্ড দুলুনি।
একসময় 4 বন্ধুই জ্ঞান হারিয়ে ফেলল। কতক্ষণ তারা অজ্ঞান হয়েছিল, তারা কেউই জানত না। অনেকক্ষণ পর অনুরাগ ধীরে ধীরে চোখ খুলল। সে প্রথমে বুঝতেই পারল না সে কোথায় আছে। সে চারদিকে তাকিয়ে দেখল, তার বন্ধুরাও ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। অনুরাগ বলল, সবাই ঠিক আছিস? শুভ্রাম বলল, হ্যাঁ। কিন্তু আমরা কোথায়? কৃষ্ণানু চারদিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের জাহাজ নয়। সবাই অবাক হয়ে গেল। তারা দেখল, তাদের জাহাজটি একটি অজানা দ্বীপের কাছে এসে থেমে গেছে। কিন্তু সেই দ্বীপটি তাদের কারো পরিচিত নয়। চারদিকে ঘন জঙ্গল, অদ্ভুত গাছপালা, আর দূরে পাহাড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। অনুরাগ বলল, আমরা কি সত্যি একটা অজানা দ্বীপে চলে এসেছি? শুভম বলল, মনে হচ্ছে তাই। 4 বন্ধু জাহাজ থেকে নেমে দ্বীপের ভেতরের দিকে হাঁটতে শুরু করল। তারা কিছুদূর যাওয়ার পর হঠাৎ একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। সেটা ছিল একটি রেললাইন। অনুরাগ অবাক হয়ে বলল, এই অজানা দ্বীপে রেললাইন কিভাবে এল? কৃষ্ণানু বলল, আমিও বুঝতে পারছি না। 4 বন্ধু রেললাইনের পাশে হাঁটতে শুরু করল। তারা জানত না, এই রেললাইনই তাদের নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর রহস্যের দিকে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তারা একজন ছেলেকে দেখতে পেল। ছেলেটি একা দাঁড়িয়েছিল। তার নাম ছিল রনি। রনি 4 জনকে দেখে অবাক হয়ে গেল। সে বলল, তোমরা এখানে কিভাবে এলে? অনুরাগ বলল, আমরা জাহাজে করে আমেরিকা যাচ্ছিলাম। কিন্তু ঝড়ের মধ্যে জাহাজ দুলতে দুলতে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জ্ঞান ফিরে দেখি, আমরা এই অজানা দ্বীপে এসে পৌঁছেছি। রনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে গম্ভীর মুখে বলল, তোমরা এই দ্বীপে এসে অনেক বড় ভুল করেছ। অনুরাগ অবাক হয়ে বলল, কিন্তু কেন? এই দ্বীপে থাকলে কি এমন হবে? রনি ধীরে ধীরে চারদিকে তাকিয়ে বলল, কারণ এই দ্বীপে এমন একটি ভয়ঙ্কর দানব থাকে, যার নাম। সে কিছুক্ষণ থেমে গেল। সবাই উত্তেজিত হয়ে রনির দিকে তাকিয়ে রইল। রনি বলল, চু চু চার্লস। 4 বন্ধু একসঙ্গে চমকে উঠল। অনুরাগ বলল, চু চু চার্লস? সে আবার কে? রনি বলল, সে কোনো সাধারণ দানব নয়। সে একটি ভয়ঙ্কর দানব ট্রেন। তার শরীর মাকড়সার মতো এবং তার মুখ দেখতে ভয়ঙ্কর। সে এই দ্বীপের রেললাইনে ঘুরে বেড়ায়। আর যারা তার সামনে পড়ে, তাদের সে কখনো সহজে ছেড়ে দেয় না। শুভ্রাম ভয়ে বলল, তাহলে আমরা এখন কি করব? রনি বলল, এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে। কিন্তু সেটা খুব সহজ নয়। অনুরাগ বলল, কেন? রনি বলল, কারণ এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায় হল পুরনো রেললাইন ব্যবহার করা। কিন্তু সেই রেললাইনের ওপরেই ঘুরে বেড়ায় চু চু চার্লস। 4 বন্ধু একে অপরের মুখের দিকে তাকাল। তারা বুঝতে পারল, তারা সত্যিই এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। রনি তাদের বলল, আমার কাছে একটা পুরনো ট্রেন আছে। কিন্তু ট্রেনটা খুব দুর্বল। চার্লসের সঙ্গে লড়াই করার মতো শক্তি নেই। অনুরাগ বলল, তাহলে আমরা কিভাবে বাঁচব? রনি বলল, আমাদের দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে। সেখান থেকে পুরনো স্ক্র্যাপ সংগ্রহ করতে হবে। তারপর সেই স্ক্র্যাপ দিয়ে আমাদের ট্রেনকে শক্তিশালী করতে হবে। কৃষ্ণানু বলল, আর যদি চার্লস আমাদের খুঁজে পায়? রনি বলল, তাহলে দৌড়ে ট্রেনে উঠে পড়বে। ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। See you. See you. See you. 4 বন্ধু একসঙ্গে থেমে গেল। অনুরাগ ধীরে ধীরে বলল, এই শব্দটা কি? রনি ভয়ে ফিসফিস করে বলল, ও এসে গেছে। শুভ্রাম বলল, কে? রনি বলল, চু চু চার্লস। দূরে রেললাইনের ওপর একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেই ছায়া তাদের দিকে এগিয়ে আসতে লাগল। 4 বন্ধু ভয়ে দৌড়াতে শুরু করল। রনি চিৎকার করে বলল, সবাই ট্রেনের দিকে দৌড়াও। তারা প্রাণপণে দৌড়ে ট্রেনে উঠে পড়ল। রনি দ্রুত ট্রেন চালু করল। ট্রেন ছুটতে শুরু করল। কিন্তু চার্লসও তাদের পিছু নিল।
তার ভয়ঙ্কর শব্দে পুরো দ্বীপ কেঁপে উঠতে লাগল। অনুরাগ বলল, রনি, আরও জোরে ট্রেন চালাও। রনি বলল, আমি চেষ্টা করছি। ট্রেন দ্রুত ছুটতে লাগল। কিন্তু চার্লসও আরও দ্রুত তাদের পিছু নিতে লাগল। শেষ পর্যন্ত তারা কোনোমতে চার্লসের হাত থেকে বেঁচে গেল। কিন্তু তারা বুঝতে পারল, এই দ্বীপে যতক্ষণ তারা থাকবে, ততক্ষণ তারা নিরাপদ নয়। তারা ঠিক করল, তারা একসঙ্গে কাজ করবে। অনুরাগ, শুভম, কৃষ্ণানু এবং রনি, 5 জন মিলে দ্বীপের রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তারা বিভিন্ন জায়গায় যেতে শুরু করল। কখনো তারা ঘন জঙ্গলের মধ্যে ঢুকল, কখনো তারা পাহাড়ের ওপর উঠল, কখনো তারা পুরনো বাড়ির ভেতরে গিয়ে রহস্যময় জিনিস খুঁজল। আর প্রতিটি জায়গাতেই তারা খুঁজে পেল চুচু চার্লস সম্পর্কে নতুন নতুন তথ্য। তারা জানতে পারল, চার্লসকে হারাতে হলে তাদের ট্রেনকে আরও শক্তিশালী করতে হবে। তাই তারা স্ক্র্যাপ সংগ্রহ করতে লাগল। ধীরে ধীরে তাদের ট্রেন আরও শক্তিশালী হয়ে উঠল। তারপর একদিন রনি তাদের বলল, এবার আমাদের শেষ কাজ করতে হবে। অনুরাগ বলল, কি কাজ? রনি বলল, আমাদের চুচু চার্লসকে শেষবারের মতো মোকাবিলা করতে হবে। সবাই প্রস্তুত হয়ে গেল। তারা ট্রেনে উঠে পড়ল। ট্রেন ধীরে ধীরে রেললাইনের ওপর দিয়ে এগোতে লাগল। চারদিকে অন্ধকার। হঠাৎ দূর থেকে আবার সেই ভয়ঙ্কর শব্দ শোনা গেল। See you. অনুরাগ বলল, সবাই প্রস্তুত। শুভম বলল, আজ চার্লসকে হারাতেই হবে। চার্লস হঠাৎ অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এল। তারপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই। 2 ট্রেনের মধ্যে শুরু হলো এক অসম্ভব যুদ্ধ। একদিকে চুচু চার্লস, অন্যদিকে অনুরাগ, শুভম, কৃষ্ণানু এবং রনির শক্তিশালী ট্রেন। চার্লস বারবার তাদের আক্রমণ করতে লাগল। কিন্তু এবার তারা প্রস্তুত ছিল। তারা একসঙ্গে সাহস করে লড়াই করতে লাগল। অনুরাগ বলল, কেউ ভয় পাবি না। শুভম বলল, আমরা সবাই একসঙ্গে আছি। কৃষ্ণানু বলল, আজ চার্লসের শেষ। রনি ট্রেনটিকে দ্রুত চালিয়ে চার্লসের সামনে নিয়ে গেল। সবাই মিলে শেষবারের মতো চার্লসের বিরুদ্ধে আক্রমণ করল। চার্লস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। শেষে এক প্রচণ্ড আঘাতে চার্লস পরাজিত হল। দ্বীপে আবার শান্তি ফিরে এল। অনুরাগ এবং তার বন্ধুরা বিশ্বাসই করতে পারছিল না যে তারা সত্যিই চুচু চার্লসকে হারিয়ে দিয়েছে। রনি হাসতে হাসতে বলল, তোমরা না এলে আমি হয়তো কখনো একা চার্লসকে হারাতে পারতাম না। অনুরাগ বলল, বন্ধুরা একসঙ্গে থাকলে অসম্ভব বলে কিছু নেই। সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসল। এরপর রনি তাদের দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিল। অনুরাগ, শুভম এবং কৃষ্ণানু আবার জাহাজে ফিরে গেল। তারা জানত, এই যাত্রার কথা তারা জীবনে কখনো ভুলতে পারবে না। তারা আমেরিকা যাওয়ার জন্য বেরিয়েছিল। কিন্তু তার বদলে তারা এমন এক অজানা দ্বীপে পৌঁছে গিয়েছিল, যেখানে তাদের দেখা হয়েছিল এক ভয়ঙ্কর দানব ট্রেনের সঙ্গে। তারা চুচু চার্লসকে দেখেছিল, তার সঙ্গে লড়াই করেছিল এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করেছিল। কিন্তু তাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল, চুচু চার্লস কি সত্যিই শেষ হয়ে গেছে? নাকি সেই অন্ধকার দ্বীপের কোথাও এখনও তার কোনো রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর হয়তো একদিন আবার পাওয়া যাবে। কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ চুচু চার্লসের গল্প এখানেই শেষ নয়। চুচু চার্লসের আরও একটি ভয়ঙ্কর রহস্য হয়তো অপেক্ষা করছে। শুধু অনুরাগ, শুভম, কৃষ্ণানু আর রনির জন্য নয়, হয়তো তোমাদের জন্য।